বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আইসিটি টেক পর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এক ক্লিকে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। অনেকে হয়তো ভাবতেছেন যে আমি ক্রোমা কি বা গ্রিন স্ক্রিনের মাধ্যমে দেখাবো। না, ওইটা দেখাবো না, কারণ গ্রিন স্ক্রিনের মাধ্যমে করলে ওইটা ব্যয়বহুল দেখা দিতেছে। আপনাদেরকে একটা গ্রিন পর্দা কিনতে হয়, তারপর ওইটার অনুযায়ী আপনাদের ভিডিও করতে হয়। ওইটা অনেক ঝামেলা। কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো যে যে কোনো ভিডিও, আপনার রাস্তার ভিডিও বা যে কোনো ভিডিও হোক, যে কোনো ভিডিওকে আপনারা এক ক্লিকে কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন সেগুলো সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, সেটা ক্যাপকাট। ক্যাপকাটটা কোথায় পাবেন? ক্যাপকাট আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে চলে গিয়ে এখানে আপনার সার্চ বারে গিয়ে লিখবেন ক্যাপকাট। ক্যাপকাট লেখার পর যে একটা অ্যাপ্লিকেশনটা আপনার মাঝে প্রথমে আসবে, ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাপসটা আপনার ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনার এখান থেকে সিম্পল ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর আপনার নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর ওই ব্যাকগ্রাউন্ডের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সেইটা দেওয়ার জন্য আপনারা কীভাবে করবেন, সেই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি রেখে দিয়েছি। ওই ব্যাকগ্রাউন্ড আপনার এখান থেকে নিয়ে নেবেন। দেখেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড পছন্দ করে রেখে দিয়েছি। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখবো। এটার জন্য আমি যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা রাখবেন ওইটা আপনার ফার্স্টে অ্যাটাচ করে নেবেন। আচ্ছা, আমি এখানে অ্যাড করে নিলাম। দেখেন আমার এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। সেখানে ব্যাকগ্রাউন্ডটা চলে আসার পর আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর আপনার কী করবেন, আপনাদের যে ভিডিওটা আছে ভিডিওটা এখানে অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনার কী করবেন, এই ওভারলি নামের একটা অপশন আছে, হোমে গিয়ে আপনার ওভারলিতে একটা ক্লিক করবেন। ওভারলিতে ক্লিক করার পর অ্যাড ওভারলিতে একটা ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আপনাদের যে ভিডিওটা আছে, যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে চাচ্ছেন, ওই ভিডিওটা এখানে অ্যাটাচ করবেন। সেটা কীভাবে করবেন, সেটার জন্য আপনার এখানে যে টিকমার্কে একটা ক্লিক করবেন, তারপর এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর দেখবেন যে এটা কিন্তু এখানে চলে আসছে, ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পর আপনারা কী করবেন, আপনাদের যে প্রথম ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন ওইটা আপনাকে এখানে ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। কারণ ওই ফরম্যাটটা আপনার টিকটকে বা স্টোরির যে 9.6:, যেটা আছে ওই স্টুতে আছে। আপনাদেরকে ইউটিউবের ভিডিও যে লেন্সে আছে বা যে সাইজে আছে ওই সাইজে আপনাকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা করে নিতে হবে। আচ্ছা, ওটা আমি করে নিচ্ছি। করে নেওয়ার আগে আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে কীভাবে করবেন, সেটার জন্য আমাদেরকে এই ভিডিওর উপরে একটা ক্লিক করতে হবে। ভিডিওটা আগে আমরা এখান থেকে একটু কেটে নিই, যে একটু আমাদের প্রয়োজন পড়বে ওইটুকু আমরা এখান থেকে নিয়ে নিই। এখানে আসার পর এই স্প্রিটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর বাম পাশের অংশটা আমরা কেটে দেবো। বাম পাশের অংশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডিলিটে একটা ক্লিক করলাম। ডিলিটে ক্লিক করার পর দেখেন আমরা তারপর আপনাদের চাপ দিয়ে ধরে ডান পাশে নিয়ে এসে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে কীভাবে রিমুভ করবো, রিমুভ করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। আচ্ছা, ভিডিওর উপরে একটা ক্লিক করলাম। ভিডিওর উপরে ক্লিক করার পর এখান থেকে একটু ডান দিকে স্ক্রল চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখবেন যে কাট আউট নামে একটা অপশন আছে। কাট আউটে একটা আপনার ক্লিক করে দিবেন। কাট আউটে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখবেন যে আপনাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। এখানে কাস্টমাইজ আছে, ক্রোমা কি আছে, তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনার এখানে কী করবেন, এই যে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে তারপরে যে উপরে দেখবেন যে আপনাদের এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে এখানে 1 2 এখানে টাইম কাউন্ট হচ্ছে। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। আমাদের এটা আমাদের কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা আমরা পেছনে বসাইছিলাম ওইটার উপর আসছে। আচ্ছা, আমরা এখানে যে ক্যাপকাটের লোগোটা আছে এটা আমরা কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা এটা আপনাদের যে ভিডিওটা যত যত সময় রাখবেন তত সময় আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেম লেভেল রাখতে হবে, নাহলে কিন্তু পিছনে ব্ল্যাক অপশন থাকবে। এখন আমাদের যে ভিডিওটা আছে ওইটা একটু আমরা বড় করে নিই। বড় করে আপনার একটু সামনে এনে দিই। আর এখন আমাদের কী করতে হবে, আমাদের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ড আমরা রাখছি ওইটা ফরম্যাটটা চেঞ্জ করে দিতে হবে। ওইটা আমাদেরকে ইউটিউবের যে ভিডিওটা আছে ওই ভিডিওর সাইজ অনুযায়ী ওইটা আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। সেটা কীভাবে করব, সেটা করার জন্য আপনাদেরকে হোমে চলে যেতে হবে। এই সিম্পল একটা মাঝখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ডান দিকে চলে যাবেন। এইভাবে দেখবেন যে রেশিও নামের একটা অপশন আছে। অনেকেটা ফরম্যাট থাকবে, যাদেরটা দেখা যাচ্ছে আপডেট তাদেরটা রেশিও থাকবে, অনেকেরটা ফরম্যাট থাকবে। ফরম্যাট আর রেশিও দুইটা সেম জিনিস। আপনার যে রেশিওতে চলে যাবেন, রেশিওতে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে অনেকগুলো অপশন পাবেন। এখানে ফিট অপশন আছে, টিকটকের অপশন আছে, ইনস্টাগ্রামের অপশন আছে, ইউটিউবের দেখবেন যে দুইটা অপশন আছে। ইউটিউবের লোগো দেওয়া দুইটা অপশন থাকবে, একটা 6.9:2, একটা 4.3:2।
আপনার হচ্ছে সবাই যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তারা হচ্ছে মাস্ট বি হচ্ছে 6.9:2 আপলোড করুন, আর কারণ এটা হচ্ছে ইউটিউবের ডিফল্ট মানে রেশিও বা ফরম্যাট যেটা বলেন, এটাও আপনার দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এটা দিলে হচ্ছে ভিডিওটা একটু ছোটো হবে, এটা একটু বড় হবে। আচ্ছা আমি এটা এই 6.9:2 হচ্ছে আপনার দেখাচ্ছি। 6.9:2 ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে একটা টিক মার্কে ক্লিক করলাম। দেখেন আমাদের কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ছোটো হয়ে গেছে। এখন এটাতে আমাদেরকে 2 আঙ্গুল ধরে চাপ দিয়ে হচ্ছে এখানে বড় করে দিতে হবে। দেখেন আমি এখান থেকে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর হচ্ছে আমাদেরকে আবার ওভারলিতে যেতে হবে। ওভারলিতে যাওয়ার পর হচ্ছে আমাদের ভিডিওতে সিলেক্ট করতে হবে। ভিডিও সিলেক্ট করার পর হচ্ছে আমাদের একটু এখানে একটু ছোটো করে একটু উপরে দিকে এনে এটা আপনাদের পছন্দ মতো, এটা হচ্ছে আপনাদের উপর ক্রিয়েটিভিটির উপর কাজ করবে। আপনাদের যেটা ভালো লাগবে আপনার ওই অনুযায়ী এখানে বসিয়ে দেবেন। দেখেন আমার এটা কিন্তু আমি এই অনুযায়ী হচ্ছে বসিয়ে দিলাম। এখন দেখেন আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখন ভিডিওটা প্লে করি, আমাদের ভিডিওটা কিন্তু এখন কাজ করতেছে। আমাদের ভিডিওটার পিছনে কিন্তু একটা প্রিমিয়াম লুক দিছে। আমাদের যে আমি যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওটা দেখা, ওইটা কিন্তু আমি একটা সিম্পল একটা মানে আমি একটা ভিডিও করছিলাম, ওইটা যদি আপনাদের একটু প্লে করে দেখাই। দেখেন এই ভিডিওটা হচ্ছে আমি এরকম একটা ভিডিও ছিল, এই ভিডিওটা এখান থেকে আমি রিমুভ করে আমি হচ্ছে দেখেন আমাদের কিন্তু এরকম ছিল, আমরা কিন্তু এখন এটা একটা প্রিমিয়াম লুকে নিয়ে আসছি। দেখেন এটা কিন্তু একটা প্রিমিয়াম লুক দিছে, যে আমরা ভালো একটা পরিবেশের মধ্যে ভিডিওটা করতেছি। এটা কিন্তু আপনার শুধু মানে আমি যে হচ্ছে হোয়াইটের সামনে করছি আপনাদের কিন্তু তার আপনার এটা কিন্তু যে কোনো জায়গায় আপনারা হয়তো রাস্তায় ভিডিও করতেছেন ওই ভিডিওটাও কিন্তু আপনার রিমুভ করে এরকম একটা প্রিমিয়াম লুক দিতে পারবেন। এবং কি এই প্রিমিয়াম লুক দেওয়ার জন্য আপনাদের কোনো ল্যাপটপ বা পিসি প্রয়োজন হবে না। আমি যেহেতু আমার ভিডিওগুলো ল্যাপটপ বা পিসি দিয়ে ল্যাপটপ দিয়ে করি, আপনাদের কিন্তু ল্যাপটপটা প্রয়োজন পড়বে না। আপনার এই সিম্পলি একটা ক্যাপকাট অ্যাপটা ইনস্টল করলে কিন্তু আপনারা এই জিনিসটা করে নিতে পারবেন। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।